আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আর শিরোনাম আপডেট নিয়ে রয়েছি আপনাদের সঙ্গে আমি। বঙ্গ রাজনীতিতে এই মুহূর্তে কেমন যেন একটা ছন্ন ছাড়া ভাব দেখা যাচ্ছে ওই বিরোধী দলের মধ্যে। এখন বিরোধী দল মানে এখানে কংগ্রেসও রয়েছে, এখানে আইএসএফ রয়েছে, এখানে বামেরা রয়েছে, তৃণমূল রয়েছে। তৃণমূলের দুটো পন্থী, কালীঘাট পন্থী আর ঋতব্রত পন্থী। তা আমি ওই প্রধান বিরোধী দল যেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেসের বিষয়ে আর কি বলছি। সিপিএম, কংগ্রেস তাদের আলাদা এজেন্ডা, এসএফ এর আলাদা এজেন্ডা রয়েছে, কিন্তু আরেকটা রাজনৈতিক দলও আছে, আম জনতা উন্নয়ন পার্টি। তাদের সেই স্যাটা ভাঙা মারের পর সেই যে ডায়লগ দিয়েছিলেন, তারপর থেকে আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না খুব একটা। হুমায়ুন কবির, তাকে আর খুব একটা খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ তারপরেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে বার্তা দিয়েছিলেন, সেই বার্তার পর খুব একটা তাকে আর দেখা যাচ্ছে না। তার প্রধান বিরোধী দল তার তকমা কে পাবে এই নিয়ে যখন ঋতব্রত এবং মমতা বন্দ্যোপাধ্যায় তারা অপেক্ষারত, কারণ আদালতের রায়ের উপরই গোটা ব্যাপারটা নির্ভর করছে, ঠিক সেই সময় তাদের মধ্যে যখন তাল ঠোকাঠুকি চলছে, ঠিক সেই সময় কিন্তু দিল্লিতে নিঃশব্দে একটা রাজনৈতিক খেলা সম্পন্ন হলো। কি সেই খেলা? না, তৃণমূলের সংসদীয় দলে যিনি প্রথম ভাঙনটা ধরিয়ে পালাকার হিসেবে আবির্ভূত হয়েছিলেন, সেই ডাক্তার কাকুলি ঘোষ দস্তিদার, তাকে দেখা গেল এনডিএর বৈঠকে নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাজনাথ সিংদের সঙ্গে, একেবারে জেপি নাড্ডাও ছিলেন তাদের সঙ্গে, একদম গ্যালারিতে প্রথম সারিতে বসে। তারপরের সারিতেই শতাব্দী রায় রয়েছেন এবং অন্যান্য সমস্ত সাংসদ যারা, তারা রয়েছেন 20 জন সাংসদ, সব সাংসদ নয়, তারা যারা তৃণমূল ত্যাগী, যারা এনসিপিআই তে যোগ দিয়েছে। এরপরে মানে এইটুকুনিতেই সোমবার পর হয়তো বা আপনারা ভাবছেন যে আবারও হয়তো একটা চাড্ডা যেরকম ভাবে দল বদল করেছিলেন, তা সেই রকমই একটা চাড্ডা রাজনীতির পুনরাবৃত্তি হতে চলেছে এই বাংলার তৃণমূল ত্যাগী 20 জন সাংসদের হাত ধরে। এরাও হয়তো সরাসরি নাম লেখাচ্ছেন বিজেপিতে, এরকমটাই হতে চলেছে, কারণ সকাল 9:30 থেকে এই বৈঠক শুরু হতে হয়েছিল এবং তার বেশ কিছুটা আগেই অবশ্য সেখানে শতাব্দী, তারপরে জুন মালিয়া, শর্মিলা সরকার, সায়নী ঘোষরা, তারা, রচনা ব্যানার্জি, তারা পৌঁছে গিয়েছেন। এখন এই বৈঠক ঘিরে জল্পনা বা এই বৈঠক ঘিরে যে একটা কিছু কানাঘুষো আগেই শোনা যাচ্ছিল কি হতে চলেছে। বাদল অধিবেশন শুরু হওয়ার 1 সপ্তাহ কেটে গেলেও এখনো পর্যন্ত এই এনসিপিআই যে পার্টিটাতে এরা যোগ দিয়েছে, সেই পার্টিকে আলাদা সংসদীয় দলের অনুমোদন দেননি অধ্যক্ষ ওম বিড়লা, এবং তিনি এটার না দেওয়ায় 20 জন সাংসদকে ডিসকোয়ালিফাই করা, এইদিকে এই জায়গায় দাঁড়িয়ে 20 জন সাংসদকে ডিসকোয়ালিফাই করার দাবি জানিয়ে এসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি ওই কালীঘাটপন্থী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নামে আঞ্চলিক দলটির সর্বভারতীয় সাধারণ সম্পাদক, যে দলটিকে গরুর গাড়ির হেডলাইট বলে রাজ্য বিধানসভায় কটাক্ষ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তা সেই যে দলটি, তারা সেখানে আর্জি জানিয়েছে ওম বিড়লার কাছে। এখনো পর্যন্ত এই বিষয় নিয়ে চর্চা চলছে, কি হবে না হবে। এদিকে সৌগত রায়, অধ্যাপক সৌগত রায়, তিনি কালীঘাটপন্থী তৃণমূলেই এখনো পর্যন্ত আছেন বলেই আমরা জানি। তো সেই সৌগত রায় এনসিপিআই এর এই এনডিএর বৈঠকে যোগ দেওয়া নিয়ে তিনি কটাক্ষ করেছেন, কারণ তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সামনে রেখে তারা ভোটে লড়াই করেছেন, সেই প্রতীকে জিতেছেন। এবার তারা হঠাৎ করে এনসিপিআই তে চলে গেলেন কেন? এটা বেইমানি করেছেন দলের সঙ্গে এবং মানুষের সঙ্গে, এমনটাও কিন্তু তিনি জানিয়েছেন অধ্যাপক সৌগত রায়। এবং একই সঙ্গে জানিয়েছেন যারা বিজেপির বিরোধিতা করেছিলেন তারাই আজকে বিজেপির সঙ্গে সখ্যতা করছেন, অর্থাৎ বন্ধুত্ব করছেন। প্রধানমন্ত্রীর উন্নয়নের কাজকে যদি কেউ সমর্থন করে থাকে তাহলে খুব ভালো কথা, অন্যান্য রাজনৈতিক দলকেও সেখানে তারা সুযোগ সুবিধা পাবেন। সাধারণ মানুষজন খুব স্বাভাবিকভাবে অন্যান্য রাজনৈতিক দলকেও এই জায়গায় দাঁড়িয়ে আহ্বান জানিয়েছেন
দিলীপ ঘোষ রাজ্যের মন্ত্রী, তিনি জানিয়েছেন। তবে কালীঘাটপন্থী তৃণমূলের যিনি মুখপাত্র সেই কুণাল ঘোষ আবার এই পুরো বিষয়টাকেই কিন্তু তিনি সমালোচনা করেছেন। এবং এই 20 জন যে সাংসদ যারা চলে গিয়েছেন, ডাক্তার কাকুলি ঘোষ দস্তিদার রয়েছেন, প্রসূন বন্দ্যোপাধ্যায় রয়েছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় রয়েছেন, জুন মালিয়া, রচনা দেব তারা রয়েছেন, তাদের সকলকেই কিন্তু বিশ্বাসঘাতক বলেছেন কালীঘাটপন্থী তৃণমূলের যিনি মুখপাত্র সেই কুণাল ঘোষ। এখন তারা কি করবেন না করবেন সেটা কোন রাজনৈতিক দলের সদস্য, এনসিপিআই এর সদস্য, তো সুতরাং তারা তো তৃণমূলের কোনো কেউ নয়, তো তারা কি করবেন না করবেন এটা সম্পূর্ণ তাদের ব্যাপার বলে সোমবারই কিন্তু এড়িয়ে গিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ ঋতব্রত বাবু তাদের দলের যে স্ট্যান্ডটা, সেই স্ট্যান্ডটা এই 20 জন সাংসদকে নিয়ে সেটা একদম পরিষ্কার করে দিয়েছে। তৃণমূল থেকে সাংসদদের মুখে কিন্তু একটাই কথা, যে বৈঠক অত্যন্ত সুশৃঙ্খল হয়েছে। বৈঠকে সকলের নাম ধরে ধরে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কি বলেছেন এনডিএর বৈঠকে, এনডিএর শরিক হিসেবে উপস্থিত থেকে, সেটা অবশ্যই একবার শুনে নিন। ऐसा मीटिंग पहले कभी नहीं देखा और 2014 से पहले भी ऐसा मीटिंग कभी होता नहीं था, तो हमें बहुत अच्छा लगा और हमें जो बुलाया गया इसके लिए हम बहुत खुश है कि हम एनडीए के जुट में आ गए। हमारे जो 20 सांसद एनसीपीआई के जुट है, हम साथ काम कर रहे हैं, ये खुशी की बात है। रिकॉग्निशन को लेकर जो बात चल रही है, किस तरीके से क्या है? ये चल रहा है बातचीत, कागज जिसने कहा था हम लोग कागज जमा कर दिया है। শুনলেন ডাক্তার কাকুলি ঘোষ দস্তিদার কি বলেছেন। এই ডাক্তার কাকুলি ঘোষ দস্তিদার হচ্ছেন সেই তিনি যিনি কিনা 5 স্টেটে ধর্ষণ কাণ্ডের পর একটা মন্তব্য করেছিলেন, মনে আছে নিশ্চয়ই, ওই যে বলেছিলেন যে এটা যৌন চুক্তির বিষয়, একজন খরিদ্দারের সঙ্গে আর তার ওই মহিলার মধ্যে বিবাদ। ঠিক এমন ভাবেই কটাক্ষ করেছিলেন ডাক্তার কাকুলি ঘোষ দস্তিদার। শতাব্দী রায় আর একজন সাংসদ, তিনি কি বলেছেন এনডিএর এই বৈঠকের পর, শুনুন। ये तो देखा नहीं, ये बहुत ऑर्गेनाइज्ड मीटिंग था और क्या बिल आ रहे हैं, क्या देश का क्या विजन है, क्या करना जा रहे हैं, क्या कर रहे हैं, ये सब डिटेल्स में डिस्कशन हुआ। ये तो देखा नहीं कभी मैंने पहले, तो ये बहुत ही ऑर्गेनाइज लग रहा है। সাঁইথিয়ায় একটি দলীয় রাজনৈতিক প্রশিক্ষণ শিবিরে বক্তব্য দিতে গিয়ে এই শতাব্দী রায় কটাক্ষ করে বলেছিলেন বিজেপি নাকি রামকে বাড়ি তৈরি করে দিচ্ছে। তার মানে রাম তো বিপিএল কার্ড হোল্ডার, তা রামের 2 ছেলে লব আর কুশ, তাদের জন্য যেন বাড়ি করে দেয়। এই নিয়ে কিন্তু সেই সময় কম সমালোচনার ঝড় বয়ে যায়নি রাজনৈতিক মহলে। সেই শতাব্দী রায় তৃণমূল কংগ্রেসের বীরভূমের সাংসদ ছিলেন, সেই তিনিও কিন্তু এনসিপিআই তে যোগ দিয়েছেন এবং তিনিও এনডিএর এই যে বৈঠক, এই বৈঠকে মঙ্গলের বৈঠক, সেই বৈঠকে তিনিও কিন্তু আজকে উপস্থিত ছিলেন। এত গেল শতাব্দী রায়ের কথা, এত গেল কাকুলি ঘোষ দস্তিদারের কথা। সায়নী ঘোষ তিনিও কিন্তু তার বিষয়টা যদি আমি না বলি আজকের শিরোনাম আপডেটের, একদম দফা রফা যাকে বলে, কারণ সায়নীর নামটা আমাদেরকে উল্লেখ করতেই হবে। তাই সায়নী দেবী আজকে এনডিএর যে বৈঠক ছিল মঙ্গলের, সেই এনডিএর বৈঠক থেকে বেরিয়ে এসে কি বললেন সেটাও একবার শুনুন। पहली बार एनडीए की मीटिंग में हिस्सा लिया और बहुत ही एनरिचिंग, बहुत ही इन्फॉर्मेटिव एक मीटिंग थी। आदरणीय प्रधानमंत्री जी वहां पे उपस्थित थे, गृह मंत्री जी थे, दूसरे माननीय मिनिस्टर्स भी थे। आज एफटीएस पे विस्तारित रूप से आलोचना की गई और उसके साथ ब्लू इकोनॉमी जो है हमारे देश में बढ़ती हुई एक इकोनॉमी, उस सेक्टर पे भी प्रेजेंटेशन दिया गया। अच्छा लगा मुझे, सकारात्मक आलोचनाएं हुई। আসলে এনডিএর বৈঠকে যারা যারা উপস্থিত ছিলেন এনসিপিআই এর সাংসদ, যারা ওই তৃণমূল থেকে, তারা কিন্তু যার পর নাই আনন্দিত। মঙ্গলের এই মহামিলন মেলায় নাম ধরে ধরে সাংসদদের সঙ্গে পরিচয় পর্ব সেরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং কারণ তিনি হাউস অব দ্য লিডার। আর এরপরে কিন্তু একটা বিষয় অন্তত স্পষ্ট, যে বিজেপিতে আপাতত মিশছে না এনসিপিআই, বরং এনসিপিআই তারা এনডিএর শরিক হিসেবে লোকসভায় থাকছেন।
আমরা অবশ্যই এই আলোচনায় থাকবো, কারণ আরো কিছু অবকাশ রয়েছে এই বিষয় নিয়ে আলোচনা করার, থাকবো। তবে তার আগে শিরোনাম আপডেটে এখন নিয়ে নেব ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। পশ্চিম মেদিনীপুরের অন্যতম সিবিএসই বোর্ডের অন্তর্ভুক্ত উচ্চ মাধ্যমিক কোয়েড স্কুল আনন্দ ইন্টারন্যাশনাল স্কুল। এখানে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সর্ববিভাগে উচ্চমানের শিক্ষা প্রদান করা হয়। ছাত্রছাত্রীদের সুবিধার জন্য 50 কিলোমিটারের মধ্যে হস্টেল এবং যানবাহনের সুবিধাও রয়েছে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারে আনন্দ ইন্টারন্যাশনাল স্কুল। বর্তমানে 2026 ও 27 বর্ষের ভর্তি চলছে। আমাদের ঠিকানা কাবিলপুর দেবরা, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নাম্বার 8337860808 এবং 8016050738। আরামবাগের মতো শহরে উৎকৃষ্ট মানের চিকিৎসা পরিষেবা দিচ্ছে বসন্তপুর হাসপাতাল। এটি 50টি বেড সম্পন্ন স্বাস্থ্যসাথী কার্ডের দ্বারা মান্যতাপ্রাপ্ত বি গ্রেডেড হাসপাতাল। এখানে নেফ্রোলজিস্ট, অঙ্কোলজিস্ট, ফেসিয়াল সার্জন, ইউরোলজিস্ট, ল্যাপ্রোস্কোপিক সার্জনের মতো একাধিক ক্রিটিক্যাল বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা রোগ নিরাময়ের সুবন্দোবস্ত রয়েছে। চিকিৎসক এবং রোগীর মধ্যে সুসম্পর্কের উৎকৃষ্ট উদাহরণ দেখা যায় বসন্তপুর হাসপাতালে। আমাদের ঠিকানা বসন্তপুর লিংক রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 9832204795 এবং 9733942986। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। বিরতির আগে যে জায়গায় ছিলাম, কাকলি শতাব্দীর রচনা সায়নী আপাতত তারা এনসিপিআইতে। ঠিক যেদিন সকালে দিল্লিতে এনডিএর এই বৈঠক, যে বৈঠকে তারা উপস্থিত, ঠিক তার আগের দিন সন্ধ্যাবেলায় সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাদের লিডার, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেছিলেন নবান্নে গিয়ে। আর তারপর রাতারাতি উত্তর কলকাতার একটা বিস্তীর্ণ এলাকায় সুদীপ বিরোধী পোস্টার চোখে পড়ে। এমনকি সাংসদের বাড়ির কাছেও, আপনারা জানেন যে ক্যালকাটা বয়েজ যে স্কুলটি আছে, সেই স্কুলে একটি কোয়ার্টারে তিনি থাকেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তো সেই জায়গাতেও কিন্তু সেই পোস্টার, এবং সেখানে চোর বেঈমান বলে উল্লেখ করা হয়েছে ওই পোস্টারে। এবং আরো তাৎপর্যপূর্ণ একটা বিষয় যে ওই পোস্টারের নিচে লেখা প্রচারে তাপস রায়, কুণাল ঘোষ। তাপস রায় মানে তিনি বিজেপির দলের এবং বিধায়ক এবং মন্ত্রীও বটে রাজ্যের। অপরদিকে কুণাল ঘোষ, তিনি ওই কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এবং তিনিও বিধায়ক বেলেঘাটার। আর এখানেই গভীর ষড়যন্ত্র দেখছে রাজনৈতিক মহল। যদিও এই দুজনেই কিন্তু গোটা বিষয়টায় নিয়ে মুখে কুলুপ এঁটেছে এবং বলে দিয়েছে যে এই পোস্টারের সঙ্গে তারা জড়িত নয়, কারণ তারা দুটো ভিন্ন রাজনৈতিক দলের। এই জায়গায় তারা কি করে একত্রিত হয়ে এই পোস্টারটা দেবে, এটা তো একটা খুব বড় প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ বিজেপি কে সাপোর্ট দিচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়রা এনসিপিআই এর হয়ে। সুতরাং তিনি কিভাবে এই কাজ করতে পারেন? এখন এই কাজ করতে পারেন কুণাল ঘোষ হয়তো, কিন্তু তিনি যখন বলছেন তখন সেই বিষয়টা তর্ক সাপেক্ষ। কি রয়েছে সেই পোস্টারগুলিতে একবার একটুখানি দেখুন। যাই হোক, বিজেপির শরিক হিসেবে সংসদে থাকবে ওই 20 জন সাংসদ। এখন বিষয় হচ্ছে বেশি নয়, মাত্র কিছুদিন আগে যদি আমরা একটু পেছন ফিরে তাকাই, তাহলে দেখতে পাবো এই সায়নী, এই রচনারা কেমন ভাবে মঞ্চ মাতাতেন এবং তৃণমূল কংগ্রেসের হয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করতেন আর তুলোধনা করতেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাজনাথ সিং, জেপি নাড্ডাদের। শুধু এখানেই নয়, ভোটের শক্তিতে না পেরে পৈশাচিক কাজকর্ম শুরু করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি। ঠিক এইভাবেই ভোটের প্রচার চালিয়েছেন সায়নী ঘোষ। এইটা গোটা ভারতবর্ষের কাছে ক্লিয়ার যে প্রতিহিংসামূলক রাজনীতি চলছে এবং রাজনৈতিকভাবে ভারতীয় জনতা পার্টি আমাদের সঙ্গে না পেরে, অপোজিশনের সঙ্গে না পেরে নানান পৈশাচিক খেলায়
উন্মত্ত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোকার বানিয়েছেন। সবাই এটা বলছে, ঠিক এইভাবে সংসদে দাঁড়িয়ে কটাক্ষ করেছেন নরেন্দ্র মোদীকে। কটাক্ষ কে করেছেন? তদানীন্তন এই তৃণমূল কংগ্রেসের সাংসদ সায়নী ঘোষ। 28 बार अमेरिका के प्रेसिडेंट ने एक ही मैसेज दिया पूरे दुनिया को कि ट्रंप ने वॉर रुकवा दी पापा, कि ट्रंप ने वॉर रुकवा दी। शर्म करो। होम मिनिस्टर बोल रहे थे ना सर आज कि मानिक शाह जी ने बोला दैट भुट्टो मेड अ मंकी आउट ऑफ इंदिरा गांधी। पूरा देश बोल रहा है, पूरा विश्व बोल रहा है दैट ट्रंप मेड अ जोकर ऑफ नरेंद्र मोदी। ये बात है, दैट्स अ फैक्ट, फैक्ट इज अ फैक्ट। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা কুয়োর উদ্বোধন করতে গেলেও সেখানে 25 কোটি টাকা নাকি খরচ হয়। তাহলে সেখানে তৃণমূল কংগ্রেসের কোনো কিছু উদ্বোধনের বা কোনো কিছু প্রজেক্ট হলে সেখানে এত টাকা কোথা থেকে এলো ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে কেন প্রশ্ন করা হয়? ঠিক সেই সময় কিন্তু তৃণমূল কংগ্রেসের হয়ে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিদের হয়ে সাফাই গিয়েছিলেন সাংসদ সায়নী ঘোষ। আমাদের প্রধানমন্ত্রী তিনি একটি কুয়ো উদ্বোধন করতে গেলেও 25 কোটি টাকা খরচা হয়, সেখানে তো কেউ কোনো প্রশ্ন করছে না। অনেক কথা আমাদেরকে শুনতে হয়েছে। আমাদেরকে শুরুতেই যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের ক্যাম্প করে ওখানে থাকার ব্যবস্থা করছিলেন, সভাস্থল হোক বা মিটিং স্থল যেখানেই হোক না কেন, অনেকে অনেক বড় বড় কথা বলেছেন যে এত টাকা আসে কোথা থেকে। আজকে আমাদের প্রধানমন্ত্রী তিনি একটি কুয়ো উদ্বোধন করতে গেলেও 25 কোটি টাকা খরচা হয়, সেখানে তো কেউ কোনো প্রশ্ন করছে না। আমি জানি, আমি বুঝতে পারি যে আমাদের এখানে অন্যান্য যে বিরোধী দলগুলো রয়েছে তারা অর্থনৈতিকভাবে দেউলিয়া না হলেও রাজনৈতিকভাবে দেউলিয়া। তাই তারা যখন দেখেন যে কোনো লিডার, কোনো নেতা, একজন নতুন, একজন নবীন সে রাস্তায় নেমেছে এবং মানুষ, বাংলার মা মাটি মানুষ, মা বোনেরা, যুবরা, ছাত্ররা তারা দু হাত ভরে তাকে আশীর্বাদ করছে, তখন পায়ের তলা থেকে মাটি সরে যাওয়া স্বাভাবিক। আপনারা ভাবছেন আমরা শুধু সায়নীকেই নিয়ে পড়েছি, একদমই না। রচনা ব্যানার্জি তিনি বা কোন অংশে কম বলুন তো? ওই যে অভিনেত্রী ছিলেন, তারপর একটা কি জনপ্রিয় কুইজের অনুষ্ঠানও করতেন। তা সেই রচনা ব্যানার্জি যখন টিকিট পেলেন এবং হুগলিতে গেলেন, হুগলির সাংসদ তিনি, সেখানে প্রচারে যাওয়ার সময় তার সে কি অবস্থা, চারিদিকে একদম কালো ধোঁয়া, অন্ধকার, রাস্তা দেখা যাচ্ছে না, এইরকম অবস্থা। এবং তিনি কি বললেন সেই সময় তার চোখে জল এসে গিয়েছিল। শুনুন। আমি যখন এলাম তখন তো দেখলাম অনেক কারখানা হয়েছে, চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট, শুধু ধোঁয়া বেরোচ্ছে। এত কারখানা হয়েছে, তাহলে কি করে বলছেন যে কারখানা হয়নি? কারখানা তো হচ্ছে, আরো হবে। দিদি যদি থাকেন আরো অনেক হবে। আমি এটা বলবো যে পশ্চিমবাংলার মানচিত্রে, পশ্চিমবাংলার যে মানচিত্রটা, সেই মানচিত্রে হুগলি জেলা যাতে সব থেকে উপরে থাকে সেটা রচনা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছে। যাই হোক, প্রত্যেক কটা প্রচারে গিয়ে ঠিক এইভাবেই কিন্তু একদিকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের জয়গান করে গিয়েছেন, রাজ্যের শিল্পায়নে জোয়ার এসেছে বলে তারা মন্তব্য করেছেন, কালো ধোঁয়ায় টুকটুক জ্বালা দিচ্ছে এই সমস্ত বলেছেন। তার পাশাপাশি আবার নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাজনাথ সিং, জেপি নাড্ডা তাদের তুলোধনাও করেছেন। কিন্তু তারা এখন সায়নীর এই যে রাজ্য বিধানসভা ভোটে হেরে যাওয়ার পর তিনি তো ব্যাট ধরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে। তিনি তো বলেছিলেন যে, কে বলেছে, আমাদের এই দলে তো অবশ্যই সকলের অবাধ স্বাধীনতা ছিল, সবাই সেখানে গলা তুলে কথাই বলতে পারতেন, কারণ সমালোচনা সেখানে করতেই পারতেন। সুতরাং আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে কেন তারা দল ছাড়ছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের দুঃসময় এই তিনিই বলেছিলেন। এই সায়নী ঘোষ এই 4 তারিখের 4 মের ফলাফল ঘোষণা হবার পর যখন একে একে সব দল ছাড়ছেন, তখন তারপরেই কিন্তু তিনি অন্তর্ধান হয়ে যায়, মানে তার অন্তর্ধান ঘটে। এবং তারপরেই তাকে দেখা যায় মুখে মাস্ক নিয়ে একেবারে কালো টি শার্ট, জিন্স পরে তিনি এয়ারপোর্ট থেকে বেরোচ্ছেন, যেটা দেখে আবার ওই কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের যিনি মুখপাত্র, বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ, তিনি আবার বলেছিলেন, আরে এটা তো সে মাস্ক পরে আছে, মানে সেই সময়ের ছবি, মানে তো করোনার সময়ের ছবি, কিন্তু মানতেই চাননি। আর তারপরের দিনই দেখা গেল যে কাগজে ফলাও করে লেখা রয়েছে যে সায়নী দেবী কি দল বদল করছেন। অর্থাৎ তিনি মানন না মানুন,
সায়নী দেবী কিন্তু তার আগেই চলে গিয়েছেন। তিনি যতই বলুন সেই ছবি পুরনো, এবং যতই এই সমস্ত বলে তিনি কালীঘাট পন্থীদের হয়ে ব্যাট ধরার চেষ্টা করুন, তাদের হয়ে সাফাই ধরার চেষ্টা করুন, তাই করুন না কেন, আসলে বাস্তবটা কিন্তু বাস্তবে এটা মানতেই হবে। এখন আমাদের মনে একটা প্রশ্ন, কে কোন দলে গেছেন, কে কোন দলে যাবেন, সেটা তার সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। যারা এইভাবে তুলোধনা করেছেন মাত্র কিছুদিন আগেও, তারাই আজকে গিয়ে যাদের বিরুদ্ধে কথা বলেছেন সেই তাদের সঙ্গে গিয়ে কিন্তু শেয়ার করবেন পার্লামেন্টে বসে, অর্থাৎ লোকসভায় ভোটে বসে। এখন তার আগে যাদের ভোটে তিনি বা তারা নির্বাচিত হয়েছিলেন তাদের সমর্থনটা নিয়েছেন তো, তবে তো আপনারা গিয়ে ইন্ডিকে সমর্থন দেবেন না, তাদের সমর্থনটা আছে তো, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। আরো একটা বড় প্রশ্ন যে আপাতত তারা এনডিএর শরিক হিসেবে কাজ করছে, সেটাও খুব ভালো কথা, কিন্তু অদূর ভবিষ্যতে অর্থাৎ 2029 সালের লোকসভা নির্বাচনে এরাই দলের টিকিট পাবে, তো যদি পায় তাহলে কোন দলের হয়ে পাবে? যদি এই এনসিপিআই এর হয়ে পায় তাহলে তাদের সেই সময় বিজেপি সমর্থিত এনসিপিআই প্রার্থী হিসেবেই তো হবেন তারা। সেখানে প্রথম কথা, তারা টিকিট পাবেন কিনা, কোন দলের হয়ে টিকিট পাবেন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং তারপরে তো হারা জেতা এগুলো তো তার পরের ব্যাপার। তবে আমরা যেটা করছি যে একটা প্রশ্ন কিন্তু আসে যে এই জায়গায় দাঁড়িয়ে ভোটার, অর্থাৎ যাদের ভোটে তারা নির্বাচিত হয়েছেন, তাদের কাছে কি জবাব দেবেন এরা? আমাদের এই প্রশ্ন আসে, এই প্রশ্নটা রাখলাম আজকে। কমেন্ট বক্সে অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব প্রত্যেকদিনই বলি, আজকেও তার অন্যথা হলো না, বললাম ভুলবেন না লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে। শিরোনাম আপডেট আজ এই পর্যন্তই, দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। co-powered by Asha Cancer Institute, New Hospital Road, Rampurhat, Birbhum.